এই মুহূর্তে কি বলছেন দিলীপ ঘোষ, যাবো তারপর মহারাজের কাছে আসবো। দিলীপ ঘোষ। হয় আর যুবকরা লাঠি গদা বা এই ধরনের অস্ত্র খেলতে খেলতে শক্তি প্রদর্শন করতে করতে যায়। আর আমিও যখন থেকে 10 বছর আগে থেকে এসেছি খড়গপুরে, এর সঙ্গে যুক্ত হয়েছি, সেজন্য প্রত্যেক বছর থেকে এদের সঙ্গে লাঠি খেলি, এদেরকে উৎসাহিত করি। একদমই। এবং এইবারে রামনবমী থেকে অনেকে বলছেন যে যারা সনাতন বিরোধী, যারা জিহাদি বা যারা সোকল সেকুলার, তাদের মনের মধ্যে ভয় ধরে গেছে। না, যারা এই ধরনের মিথ্যাচার করে, ভারতীয় সংস্কৃতিকে অপমান করে, তারা অনেকদিন ধরে ভীত আছে। কারণ যেভাবে হিন্দুত্বের জাগরণ হচ্ছে সারা দেশে, সাধারণ সমাজ এগিয়ে আসছে, যুবকরা এগিয়ে আসছে, তাতে ওদের যে ভ্রান্ত বিচারধারা, সেকুলারিজম, হিন্দুর সমালোচনা করে যে ধরনের দোকানদারি চলছিল, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই দোকানদারিটা বন্ধ হবে বলছে। সারা দেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে। পশ্চিমবঙ্গ হচ্ছে শুদ্ধ রাষ্ট্রবাদের জায়গা, বন্দে মাতরম রচনা হয়েছে এখানে। তো সেই জন্য এখানকার মানুষ একবার জাগলে সারা দুনিয়াকে জাগাবে, আর সেটা শুরু হয়ে গেছে। এবং দিলীপবাবু একটা অদ্ভুত অবজারভেশন, এই বিদ্যাসাগর নেতাজির মতন মানুষ আছে, যেখানে বিদ্যাসাগরের মতন মায়েরা জন্ম দিয়েছেন, আমাদের সেই সনাতন ধর্ম আবার ফিরে আসবে। আসবে এই যে যুবকরা আনবে। দিলীপবাবু একটা অদ্ভুত অবজারভেশন যে প্রচুর যুবক, অন্যান্য বারের তুলনায় এবছর যেন রামনবমীতে যুবকদের ভিড় অনেকটা বেশি এবং মহিলাদের ভিড় বেশি। এই যুবকরা, এই মহিলারাই মহাকুম্ভে স্নান করতে গেছিলেন। হিন্দুত্বের প্রেরণা ওখানেই পেয়েছেন কোটি কোটি লোকের যে ভক্তির মাধ্যমে। এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন মমতা। এই মহাকুম্ভের মেসেজ সারা ভারতবর্ষের গ্রামে গ্রামে পৌঁছেছে। মহাকুম্ভের পবিত্র জল আর ওখানকার উৎসাহ নিয়ে এসে মানুষ আজকে পুরো সমাজকে জাগিয়ে তুলেছে। এবং সনাতন ধর্ম যারা সনাতনী তারা এই মুহূর্তে কিন্তু রয়েছেন দিলীপ ঘোষ। বেশ, দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ ভাস্কর। দিলীপ ঘোষ সরাসরি বললেন সনাতন ধর্মীয়রা আজ রাস্তায় নেমেছেন এবং হিন্দু ঐক্য, সে কথা বললেন। আমি একবার এলিনার কাছে যাব দ্রুত, তারপর মহারাজের কাছে আসবো। দিলীপ ঘোষ লাঠি খেলছিলেন এর আগে, সেই ছবি। এলিনা, এই মুহূর্তে কোথায় আছো? শ্রীরামচন্দ্রের জন্মতিথির কোন মিছিল, কোন উৎসব তুলে ধরছো দ্রুত? একেবারে কিশোরয় দেখো, আজকে গোটা দেশ, গোটা বাংলা কোথাও গিয়ে গেরুয়া রঙে সেজে উঠেছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে গড়িয়া মোড় থেকে শুরু হয়েছে রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেই সঙ্গে চলছে স্লোগান। শুধুমাত্র তাই নয়, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে যোগদান করেছেন। সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মিছিল গড়িয়া মোড় থেকে শুরু হয়ে যাবে যাদবপুরের 8B মোড় পর্যন্ত। এখানে বিজেপির যারা মহিলা মোর্চা তারা রয়েছেন। আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে সর্বদিকে আমরা দেখতে পাচ্ছি, এই বিশাল মিছিল, সেই ছবি ধরে রাখো, আমরা আসতে থাকবো লাইভে বিভিন্ন সময়। এবং আমি আরো একবার এলিনার সেই ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে এলিনা সেই ছবি তুলে ধরছিল, একদিকে বিভিন্ন জায়গায় রামনবমীর উৎসব, এবং আমি যাব মহারাজের কাছে। মহারাজ, আমার প্রথম প্রশ্ন, একটা কিউরিওসিটি রয়েছে, আমার জানার ইচ্ছা রয়েছে, সত্যনারায়ণ পুজো এই মুহূর্তে, এই আজকের দিনে করা যায় কিনা, একটা ছোট করে উত্তর দিন। তারপর আমি আসব যে এই রামনবমীর মাহাত্ম্য এবং আজকের দিনে এই কোটি কোটি হিন্দু রাস্তায় নেমেছেন, এই তার মাহাত্ম্য নিয়ে বলবেন মহারাজ। প্রথমে এই সত্যনারায়ণ পুজো সম্পর্কে আমার একটু কোশ্চেন যাচ্ছে, কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা সত্যনারায়ণ পুজো করছেন আজকে। গীতা প্রেস গোরখপুরের যে প্রকাশনী আছে, ওখানে সত্যনারায়ণ পূজা পদ্ধতি রয়েছে, বাংলার বই নয়। বাংলার সত্যনারায়ণ পুজোতে সত্যপীরাদিকে ঢুকিয়ে একটা হজবড়ল করা হয়েছে, এটা বিশুদ্ধ সনাতনী শাস্ত্রসম্মত সত্যনারায়ণ পূজা বিধি। সেইখানে পরিষ্কার লেখা রয়েছে যে শুক্লপক্ষাম পৌর্ণমী এবং আপনার উত্থান একাদশী এবং শয়ন একাদশী, এই তিনটে তিথির কথা সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে। শাস্ত্রীয়ভাবে এর অতিরিক্ত কোনো দিবসে সত্যনারায়ণ পুজো করা মানে যায় না, শাস্ত্রে নেই। এখন যদি সেলফ ইনিশিয়েট করে আলাদা ব্যাপার, কিন্তু শাস্ত্রে এর কোথাও উল্লেখ নেই। বুঝলাম। পরের প্রশ্ন মহারাজ, আজ কোটি কোটি হিন্দু ঐক্যের ছবি আবারও ধরা পড়ছে। আমি একটু আগে বলছিলাম যারা রাম বিরোধী, আমি আপনাকে রাজনৈতিক কথা বলতে বলছি না, যারা রাম বিরোধী, সে রাজনৈতিক অরাজনৈতিক যে কেউ হতে পারে, তাদের কি এই রামনবমী, তাদের কি বিজয়া দশমী মনে হচ্ছে, বিসর্জনের দিন মনে হচ্ছে? বিষয় হলো কি, যুগে যুগে মানুষ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম।
তো যতদিন পর্যন্ত এই ধরুন ভুল তিথিতে ভুল পূজা, এইগুলো কিন্তু এক প্রকার সেই জনজাতির প্রতি বা সেই সম্প্রদায়ের প্রতি প্রহসন। আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু বড়দিন বলতে পারেন না, আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু মহরম বলতে পারেন না, কিন্তু আপনি চাইলে যে কোনো দিন সত্যনারায়ণ পূজা করতে পারেন বা অন্যান্য রকম মানে হিন্দু কালচারগুলোর সাথে কিন্তু আপনি ডক্ট্রিন করতে পারেন। কিন্তু এখন বিষয় হলো কি, দেখুন এই যে শস্ত্র পূজার যে ইতিহাস, অনেকে জিজ্ঞেস করে শস্ত্র পূজা কোথায় আছে বা কি বিষয়ে। আমি বলি, রাম নবমী যে নবমীতে পালন করা হয় এটি হচ্ছে নবরাত্রর নবমতম দিন বা তিথি। নবরাত্র হচ্ছে এই চৈত্র নবরাত্র এবং শরৎকালে যে শরৎ নবরাত্র হয়, এইটা হচ্ছে মূলত শক্তি পূজার তিথি। এবং এই চৈত্র নবরাত্রির মধ্যেই অষ্টমীর দিনকে অন্নপূর্ণা পূজা এবং নবমীর দিনকে শ্রীরামচন্দ্রের জন্মতিথি। এবং শ্রীরামচন্দ্র এই নবরাত্রি পালন করেছেন, কারণ এই নবরাত্রি রীতি মেনে কিন্তু শরৎ নবরাত্রিতে আমরা অকালবোধন দেখতে পাই। শক্তি পূজা এবং শস্ত্র পূজা দুটি পর্যায়বাচী। আমি আপনাকে অন্তত 1000 রেফারেন্স দিতে পারি। না, যারা বলেন যে আজকের দিনে শস্ত্র পূজা করার কি কারণ, রামচন্দ্র রামনবমীর দিন শস্ত্র পুজো কেন করা হবে, আচ্ছা আজকে এর পেছনে কি শাস্ত্রীয় কোনো যুক্তি রয়েছে? না করার কি কারণ? দেখুন, শাস্ত্রীয় যুক্তির আমি উপরে উঠে একটি কথা বলছি। আমায় একটি হিন্দু দেবতা দেখিয়ে দিন তো যার হাতে শস্ত্র নেই। ঠিক, একটা লাঠি হলেও আছে, আয়ুধ হলেও আছে। যে আমাদের শ্রীরামের পরের যিনি অবতার। মুহূর্তে ভবানীপুরের ছবি দেখাবো। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি রয়েছেন, তিনি কি বলছেন আমি সরাসরি দ্রুত দেখাবো, ফিরবো আলোচনা। কি বলছেন? সরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদেরকে এই উদ্দীপক বক্তৃতা দিয়ে সময় নষ্ট করব না। বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় এবং মুক্তি অবধারিত। জয় শ্রীরাম। আমি যাব রমেনের কাছে, দুর্গাপুর থেকে রমেন রয়েছেন। রমেন, এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে বিভিন্ন জায়গার রামনবমীর রাম জন্মতিথি পালন উৎসবের ছবি আমরা তুলে ধরছি, দ্রুত একবার দেখাও কোথায় রয়েছে, কি ছবি? রমেন, কিশলয় আমি আছি পানাগড় বাজারে। পানাগড় বাজারে এখন রামনবমীর শোভাযাত্রা চলছে, কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ। আমি একটু দেখাতে বলবো হনুমানজির এই মূর্তি এবং তার পাশেই পুরুষোত্তম রাম, তার ছবি, তার মূর্তি এখানে, এবং হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছে। স্বভাবতই একটা খুব সুন্দর পরিবেশ, একটা ধার্মিক ভাবে মানুষ এখানে আসছে, প্রচুর মানুষ, মানে হাজার হাজার কাতারে কাতারে মানুষ, এবং তার যত ডিজে এখানে চলছে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন আছে। বিরাট বড় মূর্তি নিয়ে মিছিল হচ্ছে। আমি যাব রাজুর কাছে, মহেশতলায় মিছিল হচ্ছে, দ্রুত লাইভ দেখাবো। সবচেয়ে বেশি লাইভ, সবচেয়ে বড় কভারেজ, 150 ক্যামেরা দিয়ে কভারেজ হচ্ছে রামনবমীর। যাব আমি রাজু, সরাসরি ছবি দেখাও, কি ছবি উঠে আসছে শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে? রাজু, একদমই কিশলয় তোমাকে জানিয়ে রাখি, আমি আমার ভিডিও চ্যানেলকে দেখাতে বলবো, এই যে আমার সামনের দিক থেকে, অর্থাৎ ক্যামেরা যেদিকে মুখ দেখতে পাচ্ছ এদিক থেকেই আসছিল রামনবমী শোভাযাত্রা, ঠিক এই জায়গাটায়। আর এই জায়গাটায় কিন্তু পুলিশ ব্যারিকেড করে আটকায় এবং পুলিশের সঙ্গে মূলত শোভাযাত্রা করে আসছিল, সঙ্গে থাকুক, প্রত্যেকের সঙ্গে থাকুক, আমরা বারবার যাব লাইভে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।